কালকের ভিডিও আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটু দিওয়ালির মার্কেটিং করতে। আর চারিদিকে দেখো কত লাইটের লাইট, দেখেছো? দীপাবলির সময় কিন্তু একটা জিনিস খুব ভালো, অনেক মানে যেখানেই মার্কেটে বেরো সেখানেই কিন্তু একদম শুধু লাইটের দোকান, প্রদীপের দোকান, বেশ কিন্তু ভালো লাগে। আরও অনেক কিছু জিনিস, আর জিনিসের কি দাম জানো না, প্রচুর প্রচুর দাম। তা আমি নিয়েছিলাম তোমার হচ্ছে প্রদীপ নিয়েছিলাম, আর অনেকগুলো দোকান ঘুরে ঘুরে প্রদীপ নিয়েছি। এটা হচ্ছে আমার বরের আইডিয়া। আমার বর বলছিল যে একটা দোকান থেকে একরকম প্রদীপ না নিয়ে 2-3টে দোকান দিয়ে ঘুরে ঘুরে নাও। তারপরে দেখো অনেক কিছুই কেনাকাটি করেছি। করার পরে দেখো সোজা বাড়ি চলে যাচ্ছিলাম, আর বাড়ি গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। তা আসলে হচ্ছে আমার মানে কালী পুজো, তা সামনেই তো কালী পুজো। আমার ছেলের একটা মানসিকের পুজো আছে, যেটা 5 বছর থেকে দেবো 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 করে আমার দেওয়া হচ্ছে না। তো ফাইনালি এই বছরে মানসিকটা ছেলের দেওয়া হচ্ছে, আর সেটা হচ্ছে আমার মাসির বাড়িতে। ওখানে হচ্ছে কালী ঠাকুরের পুজো হয়। তা এই যে মা কালীর জন্য এই শাড়িটা নিয়েছি, আর বরের জন্য ধুতি, গামছা আর স্যান্ডো গেঞ্জি, যেহেতু ও আমি দুজনে উপোস থাকবো। হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে এই সমস্ত কিছু যেগুলো দরকার সেগুলো আর কি কিনে নিয়ে এসেছি। আর তোমরা কারা কারা কালী পুজোর উপোস করো অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু কোনো দিন কালী পুজোর উপোস করিনি। আর সত্যি কথা বলতে ইদানিং কিছুদিন হয়েছে আমি একদম উপোস বার কিছু করতে পারি না। তো এই পুজোটা তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। দেখি মা কালীর কৃপা আজ থাকবে, আমি ঠিকই করে নেবো, এইটুখানি তো বিশ্বাস আছে। তা যাই হোক, তো দেখো তোমরা কি কি কিনেছে। আমারও শাড়ি আছে, আর শুধু সায়া ব্লাউজ এগুলো দরকার ছিল, সেগুলো কিনে নিয়েছি। আর বরের জন্য ধুতি পাঞ্জাবি। আর তোমরা প্রদীপগুলো দেখো, আমি বললাম না যে আমার বর বলেছে একটা দোকান থেকে নিতে না। তো দেখো কত রকমের প্রদীপ কিনেছে, আর বিশ্বাস করো কি সুন্দর সুন্দর প্রদীপ। হ্যাঁ, দেখতে বেশ ভালো লাগছে প্রদীপগুলো, চারিদিকে লাইটে লাইট। বাইরে বেরিয়েছি না, কি ভালো লাগছে। দেখো কি সুন্দর প্রদীপের কালারগুলো, দেখেছো? এগুলো সব আমার বরের পছন্দ, আমার কিন্তু না। ওই সমস্ত কিছু পছন্দ করে করে আমাকে বলেছে, আমি কিনেছি। আর বেশ ভালো হয়েছে প্রদীপগুলো, অনেক রকমের। দেখো তোমরাও কিন্তু জানিও। আর আমার ছেলেদেরকে এখনো বাজি টাজি আমি কিছু কিনে দিইনি, কারণ আমার ছেলের একটু বাজিতে না প্রবলেম আছে। আমার ছেলে যখনই বাজি জ্বালায় আমার ছেলেকে অক্সিজেন নিতে হয়, ঠিক আছে? কারণ ওর একটু সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে, ওই কারণে দিই না। তবে হ্যাঁ, দিতে হবে। 2-1টা ফুলঝুরি কিনে দেবো। আর আমাদের এখানে কিন্তু দুমদাম করে সমানে একদম চকলেট পড়েই যাচ্ছে। তোমাদের কার কার বাড়ির ওখানে এখন এখন থেকেই বাজি জ্বালানো স্টার্ট হয়ে গেছে?